চলমান যুদ্ধবিরতি ও আলোচনার মধ্যেই হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এরপরও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে, ইরানের সঙ্গে আলোচনাও ভালোভাবেই চলছে। এদিকে হরমুজ ইস্যুতে জাতিসংঘে দেয়া একটি খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। এই প্রস্তাবে ভেটো দিতে পারে চীন ও রাশিয়া। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। ইরানকে চুক্তিতে আনতে চেষ্টার কমতি রাখছে না যুক্তরাষ্ট্র, কিন্তু এবারের সেই চেষ্টা চরম উস্কানিমূলক। বৃহস্পতিবার ইরানের জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। এই ঘটনার পর তাদের 3টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজে পাল্টা হামলা চালায় ইরান। ইরানের সামরিক বাহিনীর দাবি, তাদের পাল্টা আক্রমণে মার্কিন যুদ্ধজাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এবং উচ্চ বিস্ফোরক ক্ষমতা সম্পন্ন ড্রোন। রাষ্ট্রীয় বিবৃতিতে মার্কিন বাহিনীকে আগ্রাসী, সন্ত্রাসী ও দস্যু হিসেবে উল্লেখ করেছে ইরান। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই দাবি অস্বীকার করে বলেছে, ইরানের উস্কানিমূলক আক্রমণগুলো তারা রুখে দিয়েছে এবং আত্মরক্ষার্থে পাল্টা আঘাত করেছে। সাফাই গিয়ে সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছেন, আক্রমণের মুখেও ডেস্ট্রয়ার জাহাজগুলো সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। কোনো ক্ষয়ক্ষতি তো হয়নি, উল্টো ইরানি আক্রমণকারীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। ইরানি লক্ষ্যবস্তুগুলোতে চালানো হামলাকে মৃদু টোকা হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে, ইরানের সঙ্গে আলোচনা খুব ভালোভাবে চলছে এবং তারা চুক্তি করতেও আগ্রহী। তবে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, তাদেরকে বুঝতে হবে, যদি চুক্তি না হয় তবে তেহরানকে অনেক ভোগান্তি পোহাতে হবে। এদিকে হরমুজ ইস্যুতে জাতিসংঘে দেয়া 5টি আরব দেশের একটি খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। প্রস্তাবটিকে ব্যাপক ত্রুটিপূর্ণ, একপাক্ষিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। এই প্রস্তাবে ভেটো দেওয়ার ইঙ্গিত দিয়েছে চীন ও রাশিয়া। অন্যদিকে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ার পর শুক্রবার সকালে এশিয়ায় বেড়েছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুড তেলের দাম 2.3% বেড়ে ব্যারেল প্রতি $102.40 পৌঁছেছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।